হয় না, আমার প্রশ্ন চলে যাবে। বলেন। আমার প্রশ্ন হলো যে আরাফার দিনে আমরা রোজা রাখি, তো বাংলাদেশে তার পরের দিন রোজা করে আরাফার রোজাটা কতটুকু সহি? এক কথায় আমার প্রশ্ন যে আরাফা রোজাটা বহির্বিশ্বে কিভাবে রাখবে? সৌদি আরবে যেদিন আরাফা হয় সৌদির চাঁদ ফলো করে আরাফার মাঠ ফলো করে রাখবে, নাকি যার যার দেশ অনুযায়ী মানে চাঁদের ভিত্তিতে, চাঁদের উদয় অস্তের ভিত্তিতে তারিখ মিলিয়ে রাখবে? এটাই হলো এই ভাইজানের প্রশ্ন, তাই না? তো এখানে দুটা মতভেদ রয়েছে, মানে ইখতিলাফ রয়েছে। তো একটা মত হলো যে আরাফার মাঠকে ফলো করে রাখবে, কারণ সিয়াম ইয়মে আরাফা বলা হয়েছে, আরাফা দিবসের সিয়াম বলা হয়েছে। এটা কি কেউ কেউ হাইলাইট করেছে, কিছু কিছু ওলামা এই পক্ষে আছেন, যেমন শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, লাজনা দাইমা, ইস্তেই ফতোয়া বোর্ড, তারা এটা বলেছেন। এটা হলো আরাফার মাঠ। এখন বাংলাদেশে যদি 8 তারিখে হয় তাও কি আরাফার রোজা রেখে নেবে? আচ্ছা, এটা একটা মত। আরেকটা মত হলো ওলামায়ে দ্বীনের যে না, আরাফার সিয়ামটাও একটা সিয়াম, রোজা, আর এই রোজা এটার সম্পর্ক হলো চাঁদের সাথে। সুতরাং যার যার দেশের চাঁদের সাথে মিলিয়ে আরাফা সিয়ামের পালন করবে, আরাফা সিয়াম আদায় হয়ে যাবে। আচ্ছা, এটার পজিটিভ সাইডগুলি হলো যে আরাফার দিনে রোজা রাখতে বলা হয়েছে, ইয়ম আরাফা বলা হয়েছে, এছাড়া আর কিছু কিন্তু বলা হয়নি। বলা হয়নি যে আরাফার যে মাঠে যেদিন হাজিরা থাকবে সেদিনই তোমরা রোজা থাকো, এমন কিছু বলা হয়নি। তবে বলেছে ইয়মে আরাফা। এই দিনগুলো কিন্তু নাম রয়েছে শরীয়তের পরিভাষায়, যেমন জিলহজ মাসের 9 তারিখে বলে ইয়মে আরাফা বলা হয়, 10 তারিখে কী বলা হয়? ইয়ামুন নাহার, কোরবানির দিন। আরব দেশে 9 জিলহজ হয় আরাফা দিবস, তারপরের দিন হয় ইয়ামুন নাহার মানে কোরবানি দিবস। তো যদি আমরা এই মাঠ ফলো করে রাখি তাহলে এমন হয় যে 8 জিলহজ আমরা আরাফার রোজা রাখছি, অথচ 8 জিলহজ তো আরবে হয় না। আরবের রোজাটা এই আরাফাটা কখন হয়? 9 জিলহজ। জীবনও আরাফার মাঠ 8 তারিখে ফলো হয়, 8 জিলহজ। তো ইয়ম আরাফা যেমন বলছে, ইয়মুন নাহারও তো বলা হয়েছে। এই জন্য দেখবেন আরব দেশে আরাফা পালন করার পরে কি করে? হাজিরা হজ করে, মানে কোরবানি করে। তো এখন আমরা 8 তারিখে যদি রোজা রাখি, তো এটা একটা অপশন যে ঠিক আছে 8 তারিখে রোজা রাখলেন আপনি আরাফার মাঠ ফলো করে, আরবের চাঁদ ফলো করে, ঠিক আছে, পরের দিন আপনি কোরবানি দিয়ে দেন। তো এই সময় কিন্তু অনেকেই আছেন এই পক্ষের মুফতিরা যে না না, এটা আমার দেশের চাঁদ ফলো করে দেবে। তখন হলো কি, 2 চাঁদ ফলো করে রোজা রাখা হলো, যার ফলে একটা গ্যাপ সৃষ্টি হলো। কিন্তু আরবে আরাফার দিন আর কোরবানির দিনের মাঝে কোনো গ্যাপ আছে না। তাহলে এই নেগেটিভ পয়েন্টটা কিন্তু হচ্ছে, এবং অনেক ওলামা এখানে দাবি করছে যে আসলে আরাফার রোজা এখানে বাধ্যবাধকতা নাই যে সৌদি আরবের মাঠ ফলো করে রাখতে হবে। আরাফার রোজা ওটার দিনের নাম পড়েছে, কিন্তু ওই দিনটা তো জিলহজের 9 তারিখ, তাই না? আর পরের দিনটার একটা নাম ইয়মুন নাহার। তো আরাফার পরে ইয়মুন নাহার আছে। তো সুতরাং আপনি যদি এই মাসটা ফলো করেন, আরাফার মাঠ ফলো করবেন, তো আরাফার মাঠের পরের দিনই হলো কি কুরবানির দিন। তো মাঝখানে গ্যাপ দিন আপনি সৌদির সাথে মিলিয়ে করেন, যেমন আমাদের দেশে চাঁদ পরে কিছু লোক এটা করে থাকে। তো ওরা একটা যুক্তির ওপর আছে। আর আপনি মানে এক পা ফেলবেন সৌদি আরবে, এক পা বাংলাদেশে, এক চাঁদ ফলো করবেন, সৌদি চাঁদে আরাফা রাখলেন আর বাংলাদেশের চাঁদে কোরবানি, মাঝখানে একটা দিন সৃষ্টি হলো। এটা কিন্তু ঠিক হলো না, এটা বেখাপ্পা দেখায়। তারপরে লক্ষ্য করে দেখেন যে আরাফার মাঠ যদি ফলো করার কথা বলা হয়ে থাকে, তাহলে এমনও তো হতে পারে অতীতে 20-30 বার হজ হয়নি, বিভিন্ন দুর্ঘটনার কারণে হজ হয়নি মানে আরাফাও হয়নি। তো আমরা যখন বলি যে আরাফায় হাজিরা থাকে, ওই সময়ের মুহূর্তটাকে খেয়াল করে ওই দিন রোজা থাকতে হবে। তাহলে এই রোজাগুলি কি রাখেনি অতীতের মানুষেরা? এখনও যদি কোনো কিছু হয়ে যায়, আল্লাহ না করুন, আরাফার মাঠে হাজিরা আসলো না, হজই হলো না, তখন আরাফার রোজা বহির্বিশ্বে কীভাবে রাখবে? না, রোজাটা বাদ হয়ে যাবে। যদি আরাফার মাঠের সাথে সম্পর্কিত করা হয় তাহলে কিন্তু রোজাটা বাদ হওয়ার কথা, কারণ ওনারা বলছেন আজকে হাজিদের সরগরমি, এই দিনে আমরা রোজা রাখবো। তো এই যুক্তিতে কিন্তু আরাফা রাখা ঠিক না, রোজা রাখা ঠিক না। কিন্তু এটা কি ঠিক না? আরাফা রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরাফার মাঠে আসার আগে থেকেও রেখে আসছে, অনেক আগে পূর্ব থেকে রেখে আসছে। তাহলে আরাফার মাঠের সাথে এরকম সম্পর্ক নাই যে ওই দিন মিলিয়ে না রাখলে রোজাটাই হবে না। তারপর আর বিষয় লক্ষ্য করে দেখেন যে এমনও বিশ্ব আছে, এমনও দেশ আছে পশ্চিম দিকে, যে যেদিন এখানে আরাফার মাঠ সরগরমের সাথে হচ্ছে সেদিন রাত 1টা-2টা। আমেরিকাতে এরকম। তো আরাফার রোজা ওদের ভাগ্যে কি জুটবে না জীবনও? আমেরিকায় থাকার কারণে, আমেরিকাতে জন্ম নেওয়ার কারণে, সেটি নেওয়ার কারণে। তো এই আমেরিকার লোকের জীবনও কি আরাফা পাবে না কোনোভাবে। আরও পশ্চিমে অ্যাডভান্স চাঁদ দেখে প্রত্যেক বছর। এবছর খোঁজ নিয়ে দেখেন একদিন আগে চাঁদ দেখে, সৌদিরা একদিন আগে চাঁদ দেখেছে। তাহলে একদিন আগে চাঁদ দেখে, যেদিন সৌদি আরবে আরাফা সেদিন ওই দেশগুলিতে কোরবানির ঈদ, একদিন আগে দেখেছে। একদিন আগে সব কিছু হবে না। তো যেদিন এই দেশে আরাফা সেদিন তাদের কোরবানির দিন। কোরবানির দিনে কি তারা আরাফা রোজা রাখবে? কোরবানি তো রোজা রাখা নিষেধ, ঈদের দিন। বুঝছেন? তো অনেকগুলি নেগেটিভ পয়েন্ট আছে যদি দেশের চাঁদ ফলো করে রাখা হয়। তারপর একটা কথা বললাম, ওই যে চাঁদ পরে রেখেছে, তা আপনি সৌদি আরবে চাঁদ ফলো করে রেখেছেন, তো রোজা কোরবানিটাও করেন, মাঝে কেন গ্যাপ দিলেন? যদি আমরা এটাকে সাপোর্ট করি না, যে কিছু মুসলিমের কিছু লোক এই মাসলা ফলো করে, সৌদি আরবে চাঁদ দেখে কোরবানি করবে, আরাফা পালন করবে, তা একটা যুক্তির ওপরে তা আছে। ওরাও যুক্তির ওপর আছে যারা বলে যে আমরা দেশের চাঁদ ফলো করে আমরা কোরবানি রাখবো। এই কোরবানি যেমন দেই, আরাফার সিয়ামটা রাখবো, কারণ আরাফার সিয়াম 9 জিলহজ ছাড়া কোনো দিনই 8 জিলহজ হয়নি। তো আমি দেশে থেকে 8 জিলহজ রোজা রেখেছিলাম কেন? আর মাঠের কথা যদি বলা হতো, মাঠের কথা একটা বারো জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে যেদিন আরাফার হাজিরা হজের মাঠে থাকবে সেই দিন তোমরা ওইভাবে তোমরা রোজা রাখো, এর আগে রোজা রাখলে রোজা হবে না, এরকম কিছু বলা হয়নি। তারপর নেগেটিভ পয়েন্টগুলি দেখেন, অনেক পশ্চিম দেশের মানুষগুলি জীবনও আরাফা রোজা রাখতে পারে না, হচ্ছে ইসলাম সার্বজনীন সবার জন্য। যেগুলো স্থানভিত্তিক এবাদত, সেই স্থান এবাদতে এসেই করতে হয়, যেমন হজ, উমরা, এগুলো কাবা ছাড়া হচ্ছে কি হয় না। স্থানভিত্তিক যে এবাদত সেখানে তো এসেই করতে হয়। এটাও যদি স্থান হয়ে জুড়ে দেন আরাফার মাঠ, তাহলে এটা কেমন হবে? তাহলে এখানে এসে করতে হবে সবাইকে, এরকম তো কিছু করা হয়নি, বলা হয়নি, তাই না? তো এই এবাদতটাও সবাই অংশ নিতে পারে এই এবাদতে। কিন্তু যদি বলা হয় আরাফার মাঠ ফলো করে রাখতে হবে, তাহলে দেখবেন যে কারো দেশে রাত 12টা 1টা, আবার কোনো অ্যাডভান্স দেখছে, সেই হিসেবে তাদের কোরবানির দিনে আরাফা পড়ে যাচ্ছে। তো এরা কি জীবনও আরাফা রোজা রাখবেন না? এই জন্য দেখবেন যে সৌদি আরবের বড় আলেম শেখ ইবনে ওসাইমিন, মোহাম্মদ সালেহ আল ওসাইমিন, যিনি শেখ বিন বাজের পরে বড় আলেম, উনি বলছেন এটা যার যার দেশ ফলো করে এই সিয়ামটা পালন করে, চাঁদের উদয় এর অস্তের ভিত্তিতে। সেই হিসেবে আমার দেশে কখন রাখবে আরাফা রোজা? যখন তাদের 9 জিলহজ, কোরবানির আগের দিন আরাফা। এবং এই নেগেটিভ পয়েন্টগুলি ওই শেখ ইবনে ওসাইমিন উল্লেখ আছে। অন্যভাবে বর্তমান যিনি বেঁচে আছেন সৌদি আরব বড় আলেম শেখ সালেহ ফাওজান, ওনার ফতোটাকে কাটচুপি করে কিছু জালিয়াত উল্টাভাবে উল্লেখ করার চেষ্টা করেছে। উনিও নাকি না, ওটাই বলছে, এইটাই জালিয়াতে জাল করা কথা, বুঝছেন? সংক্ষিপ্ত একটা জিনিস ওনার করেছে। উনি বলছেন যে আরাফা দিবস হজ্জের সব কিছু কার্যকলাপ এগুলি ধার্য হবে সৌদি আরবের ভিত্তিতে, আর ওরা হবে সৌদির অনুসারী। আরাফা মাঠ সহ যে কোনো ইয়ানিল হজ্জার, এরপর বলছে এর অর্থ হলো হাজিরা, মানে যারা হাজি হিসেবে এসে বহির্বিশ্ব থেকে, ওরা কিন্তু সৌদি আরবে আসার মাধ্যমে সৌদি আরবের অনুষ্ঠানগুলিকে ফলো করবে সৌদির চাঁদ দেখে, এটা বলেছেন। এরপরে উনি বলছেন তুমি মনে হয় উদ্দেশ্য করেছে যারা দূর দেশে আছে, বিভিন্ন দেশে আছে, এরা কীভাবে আরাফা পালন করবে। এরপরে বলেন লেকুল্লে বালাদে রুইয়াতে, প্রত্যেক দেশ তারা ভিন্ন ভিন্নভাবে দেখে রোজা রাখবে। এই কথা কিন্তু জালিয়াত চক্র উল্লেখ করেনি। মানে কীরকম স্বার্থবাদী যে এত বড় একজন শেখের আলোচনাটাকে কেটে, মানে যেটুকু তার স্বার্থের সাথে মিলেছে ওটুকু উল্লেখ করেছে, আর যেটুকু স্বার্থের সাথে মিলেনি ওটুকু বাদ দিয়েছে, ওটুকু আবার আমি উল্লেখ করেছি, মানে আমার এতে। তো এই যে বিষয়টা আরাফার বিষয়টা আশা করি অনেকটা ক্লিয়ার হয়েছে আপনাদের। যখন নেগেটিভ পজিটিভ পয়েন্ট বলা হয়েছে, ওনার শুধু এটাই ধরে আছে আরাফা দিবসের রোজা, আরাফা দিবসের রোজা। আর আরাফা দিবস যেমন কোরবানি দিবস, ওটা তো নবী সাল্লাল্লাহু বলছেন, নবী সাল্লাল্লাহু বলছেন 10 তারিখের কথা বলেছেন, বলছে ইয়াউমুন নাহার কোরবানি। তা আমরা 10 তারিখে কোরবানি করি আর 9 তারিখে আরাফার সিয়াম পালন করি, কারণ এই সিয়ামটা চাঁদের সাথে সম্পর্কিত।
আর চাঁদের সাথে সম্পর্কিত বলেই 9 জিলহজ সৌদি সরকার প্রত্যেকবার, শুধু সৌদি সরকার কেন, বিগত যত ইসলামী রাষ্ট্রগুলি ছিল নবী সাল্লাল্লাহু যুগ থেকে নিয়ে জীবনে একদিন জন্য 8 তারিখে আরাফা দিবস পালিত হয়েছে, হয়নি। তো ওনারা বলেন আরাফা দিবসের কথা বলেছে, 9 জিলহজের কথাই বলেছে। এগুলো কি ছেলে খেলামি কথাবার্তা হয়ে গেল না? আরাফা দিবসটা কখন হয়? 9 জিলহজ। আর 10 জিলহজ কি হয়? কোরবানি দিবস। তো সোজা কথা, যার যার দেশ চাঁদের উদয় অস্তের ভিতরে যদি আরাফার সিয়াম পালন করে তো তার সিয়াম হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আর এটাই আমি বিশেষ করি, এবং আমার মতো অনেক আলেম ওলামা বুঝলেন তো, 2জন প্রাজ্ঞ আলেম, শেখ সালেহ আল ফাউজান, যার কথায় কারচুপি করে একটু প্রকাশ করেছে নিজের সাথে সাথে এটা মিলে, আর বিস্তারিত বাদ দিয়েছে। তো শেখ সালেহ ফাউজান রয়েছে বর্তমান বিশ্বের সেরা আলেম, আর মোহাম্মদ সালেহ আল ওসাইমিন, যিনি শেখ বিন বাজের পরে বড় আলেম। এভাবে আরও সৌদি আরবে অনেক আলেম রয়েছেন যারা এটাই বলছেন যে যার যার দেশ চাঁদের উদয় অস্তের ভিতরে আরাফা সিয়াম পালন করবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি একসময় বই লিখে এটাই বলেছিলাম যে চাঁদ আরাফার মাঠ যেদিন সেদিন কী করবে। তখন আমার গবেষণা ছিল কি খুবই হালকা, এতটা আমি খেয়ালই করিনি। পরে দেখছি বড় বড় শেখরা এইভাবে বলছেন, আর এর নেগেটিভ পজিটিভ অনেক পয়েন্ট রয়েছে। যার তার দেশ ফলো না করে আরাফার মাঠ যদি ফলো করা হয় দেখবেন 2 নখে 5 দেওয়ার মতো। এই দেশ সৌদি আরবের আরাফা সিয়াম পালন করে নিচ্ছে 8 তারিখে আমার দেশ থেকে, মাঝখানে এদেশে আরাফার পরের দিন কি কোরবানির দিন, আর আমার দেশে ছুটির দিন, একদিন ছুটি মানাচ্ছে। তারপর আইয়ামত তাশরিকের তকবীরগুলো দেখেন, আরাফা দিবস শেষ থেকে শুরু হয় ফজরের পর থেকে। তা ওনারা আরাফা দিবসের ক্ষেত্রে মেনে নিচ্ছে 8 তারিখে রোজা রাখছে। আর তাশরিকের জিকিরগুলি যদি বলা হয় এগুলো গ্রহণ করবেন, বলছে তারিখ তো হয়নি এখনও, বুঝেছেন? তো এগুলি এই ফতোয়ার বিশেষ করে অনেক নেগেটিভ পয়েন্ট রয়েছে। যারা বলে যে মাঠ ফলো করে সিয়াম পালন করতে হবে, এই ফতোয়ার প্রচুর নেগেটিভ পয়েন্ট রয়েছে। দেখবেন যে লক্ষ লক্ষ হাজি সিয়াম থেকে বঞ্চিত, তখন আবার উল্টোপাল্টা কথা বলে, ওরা যখন পারেনি তো পারবে না, ভাগ্যে নাই ওদের। বা কেউ বলছে তখন ওরা আগে রেখে দিবে রোজা। তো আগে রেখে দিলে যদি রোজা হয় তো পরে রেখে দিলে রোজা হবে। এক কথায় চাঁদ দেখে ফলো করলে, যার যার দেশের উদয় অস্তের পিছনে চাঁদ ফলো করলে কোনো সমস্যা নেই। দেখবেন সবাই আরাফা পেয়ে যাচ্ছে, সবাই কোরবানি পেয়েছে। কোরবানির আগের দিনটাই হলো আরাফা দিবস। এটাই আমার নিকটে সব থেকে বিশুদ্ধ লেগেছে। বাকি আল্লাহ আলম, এরপর একতলাফ তো আছে, সেই হিসেবে যদি কারো দেলটা ওদিকে ঝুঁকে যায় সেই হিসেবে পালন করবো আরাফা। কিন্তু আমি লক্ষ্য করে দেখছি যে 2 নখে 5 দেওয়া হয়, এই ফতোয়াটার উপর আমল করলে। এবং অতীতে এরকম কোনো সিদ্ধান্ত ছিল না বলেছিল। টেকনোলজির যুগ, এখন মিডিয়ার যুগ, এখন আমরা দেখছি আরাফা হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে দেখার সময় ছিল আগে। আরাফা কবে হবে সৌদি আরবে এই কথা পৌঁছাতে 1 সপ্তাহ চলে যেত। সে যুগের হাতে ইসলাম মিডিয়া নির্ভর নয়, ইসলাম তার আপন গতি চলে। আজও যে দখ করে নিভে যায়, তখন আরাফার সিয়াম কীভাবে রাখবে, ফতোয়া কীভাবে আসবে? বিশেষ করে আমাদের ভারতীয় মানুষের আলেমরাই যারা একটু পাচ্ছে, সৌদি আরবে একটা কয়েকটা ঘন্টা পাচ্ছে, সেই জন্য এই পক্ষে বলছেন। আমেরিকায় যদি থাকতেন হয়তো ফতোয়ার সুর চেঞ্জ হয়ে যেত, যে হ্যাঁ রাতে কীভাবে আরাফা রাখবে, তাদেরকে আমরা রোজা রাখতে পারবেন, তখন একটা বিকল্প হতে চিন্তা করতেন। তো এই জন্যে ফতোয়া দেওয়ার সময় চিন্তা করতে হয়, দূরদর্শীদের সাথে এই ফতোয়া দিতে হয় যে আমার এই ফতোয়াটার কতদূর কী হচ্ছে, এই ফতোয়াটার কতটুকু পজিটিভ পয়েন্ট আছে, আর কতটুকু নেগেটিভ পয়েন্ট আছে। তো এই হলো সংক্ষিপ্ত আকারে আরাফা দিবসের বিষয়ে কিছু কথা। যদিও আরাফা শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ, যেভাবে রাখে আরাফা সিয়ামের সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা অবশ্যই হয়তো নতুন চিন্তা করবেন আরাফা সিয়াম বিষয়ে পরবর্তী বছর, এবং দিন দিন দেখবেন এই সিদ্ধান্তটাই কিন্তু বলিষ্ঠতার কারণে মার্কেট পাচ্ছে। যতই বলছে ওনারা, তত দেখছে যে এখান থেকে দল ভেঙে ভেঙে আসছে এদিকে, আগের মতো হয়ে যাচ্ছে যে আরাফার সিয়াম যার যার দেশের চাঁদ ফলো করে রাখবে, অর্থাৎ কোরবানির আগের দিন, অর্থাৎ 9 জিলহজ আরাফার সিয়াম পালন করবে, 10 জিলহজ কোরবানি করবে। তো এই হলো কথা। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া বারাকাল্লাহু ফীকুম।